নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আবার স্বাগত জানালাম তোমাদের সবাইকে। তো এখন শীতকাল পড়ে গেছে, এখন বিনস, বাজারে ফুলকপি, সিম, বাঁধাকপি অনেক কিছু সবজি নতুন উঠেছে। তো শীতকাল মানেই সন্ধেবেলা হালকা তো রুটি হবেই সবার বাড়িতে, আর সবজি দিয়ে একদম বাচ্চারা ওই রুটি তরকারি খেতে চায় না। তাই সেই কথা মাথায় রেখে আমার ছোট্ট মেয়েটাও সবজি দিয়ে একদম তরকারি রুটি কিছুতেই খাবে না। সেই কথা মাথায় রেখে আমি এই বিনসের আজকের পরোটা বানাবো, যেটা একদম না বুঝতে পারবে এতে কোনো সবজি দেওয়া আছে কিংবা ওদের সবজি খাওয়ানো হচ্ছে। তো সেই কথা মাথায় রেখে চটপট এই রেসিপিটা তোমরা দেখে ঝটপট বানিয়ে ফেলো। তো দেখো, বিনস কড়াইগুলো আমি কেটে রেখে ভালো করে জলে ধুয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটু আদার কুচি আর সঙ্গে তোমরা কাঁচা লঙ্কাও একটু ভাপিয়ে নিতে পারো, কিন্তু আমার ছোটো মেয়েটার কথা মাথায় রেখে কাঁচা লঙ্কাটা দিইনি। তো বিনসগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলো জল ঝারিয়ে তুলে নিয়েছি। এরপর এগুলোকে আমি বেটে নেব। মিক্সিতে তোমরা থাকলে অবশ্যই বেটে নিতে পারো। আদাটা আর বিনসটা আমি এটা শিলনোড়াতে বেটে নিয়েছি। এরপর কড়াই একটু হালকা করে সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি বেটে রাখা বিনস আর আদাটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। দিয়ে এরপর নাড়তে থাকবো না যতক্ষণ না আমি এটি বিনসের রসটা যতক্ষণ শুকনো হয়। এরপর আমি মশলার মধ্যে দেব লবণ পরিমাণ মতো, দেব হলুদ গুঁড়ো, দেব হালকা করে লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেব হালকা একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে এরপর ভালো করে একদম পুরটাকে বানিয়ে নেব, নিয়ে একদম নেড়ে চেড়ে পুরো এটাকে শুকিয়ে নিয়ে আসবে, একদম যতক্ষণ না শুকনো আর একটা সুন্দর গন্ধ ছাড়ছে। তো বাচ্চাদের জন্য তো সবজি খাওয়ানো আমাদের একটা মায়েদের ভীষণ চিন্তার হয়ে পড়ে। তো শীতকালে তো নানা ধরনের সবজির সমাহার থাকেই, তো সেই কথা মাথায় করে চটজলদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। আর এই পরোটাটা আমি রাতে কী দিয়ে খেয়েছি বা আমার পুচকি মেয়েটা কী দিয়ে খেয়েছে সেটা দেখার জন্য ভিডিওটা একটু স্কিপ করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, খবরটা জানতে পেরে যাবে। তো চলো, এরপর আমি পুরটা তো রেডি হয়ে গেছে, এরপর আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা নর্মালি যেরকম ময়াম দেয় সেরকম দেবে। আমি নুন দিয়েছি, দিয়ে ফার্স্টে জল দিয়ে একটু গুলিয়ে নিয়ে এরপরে আমি আটা ব্যবহার করছি। তোমরা চাইলে ময়দার ব্যবহার করতে পারো কিংবা আটা ময়দা দুটো মিক্সড করেও করতে পারো। তো আমি আর পরিমাণ মতো আটা নিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব, মানে হাতে ভালো করে একটু আটাটাকে দিয়ে আর জল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে একদম মাখানোর পর এরপর অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে আটার ডোটা তৈরি করে নেব। কারণ আটার ডোটা তৈরি করে আমাকে 10 থেকে 15 মিনিট অলরেডি রেস্টে রাখতে হবে, তাহলে পরোটাটা খুব ভালো টেস্টি হবে, নরম হবে আর ফুলবেও একটু ভালোভাবে। তো দেখো, এখানে যদি তোমরা অত্যাধিকভাবে ফোলাতে চাও বা কিছু, সেখানে তোমরা বেকিং পাউডার ব্যবহার করতে পারো কিংবা তোমরা ময়দা ব্যবহার করতে পারো। আমি সবজির পুরটা একটু হালকা দিয়েবে, তাও তোমাদের অবশ্যই পরোটাটা ফুলবে। এরপর দেখো, আমি অল্প অল্প করে এটাকে আমি লেচি বানিয়ে নেব। এই যে ঠিক এতটুকু সাইজে আমি একটু লেচিগুলো বানিয়ে নিচ্ছি আগে চটপট। লেচিগুলো তো বানানো আমার এইভাবেই হয়ে গেছে, আমি পুরোপুরি এটা করে নেব লেচিগুলো। তো লেচিটা আমার পট করে বানানো হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে গোল গোল একটা শেপ দিয়ে নেব, যাতে এগুলো পুরগুলো ভরতে আমার খুব সুবিধা হয়। তো দেখো আমার হয়ে গেছে। এরপর আমি একটা লেচি নিয়ে ভালো করে পিঠের মতো খোল করে পুরটাকে দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে চারদিক দিয়ে এটাকে বন্ধ করে একদম মুখটাকে ভাঁজ করে পুরো মুড়ে নেব। এই যে গোল গোল করে একদম ঘুরিয়ে মুড়িয়ে নিয়ে এটাকে তারপরে আমি বেলে নেব। আটার সাহায্যে বেলছি, কোনো রকম তেল দিয়ে বেলছি না আমি। দেখো, আটার সাহায্যে আমি এটা একটু বেলে নেব। সাইডে কোনো রকম একটু আধটু যদি ফেটেও যায় কোনো অসুবিধা নেই। আর বিনস তো শরীরের পক্ষে ভীষণ উপকার সবারই, বাচ্চা থেকে বড় সবারই। তো দেখো, এইভাবে তোমরা বেলে নেবে একদম। দেখো কত সুন্দর বেলা হয়ে গেল রুটিগুলো। এইভাবে আমি সব কটা আস্তে আস্তে বেলে নেব। এটা একটু সাইডে বেরিয়ে গেছে, অসুবিধা নেই, এইভাবেই আমি বেলে নিচ্ছি। এইভাবে যে কটা আমার 8টা রুটি হয়েছিল, পরোটা করে হয়েছিল, সেগুলো আমি বেলে নিয়েছি। এরপর শেখার সময় দেখো একটা তাগা নিয়েছি, নিয়ে হিট করে তাগাটা আমি ভালো করে একটা ফার্স্টে দিয়েছি, দিয়ে এক সাইডটা হওয়ার পর আমি আরেক সাইড দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ফার্স্টে রুটির মতো আমি সেঁকে নেব, তারপরে দিয়ে দেব
একটু সাদা তেল। সাদা তেলটা ভেতর দিক দিয়ে দেবো। দেখো হালকা ফুলে যাচ্ছে। তো এই সাইডটা একটু ভারী ছিল বলে সবজির পুরে, সেই জন্য ফুলতে পারিনি। কোনো অসুবিধা নেই, খেতে ভীষণ গরম গরম ভালো হয়। মনে হয় গরমেই 3-4টে খাওয়া অবশ্যই হয়ে যাবে। চায়ের সঙ্গে বলো, কোনো সস দিয়ে বলো, আচার দিয়ে বলো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো দু পিঠেই আমি ভালো করে একটু বাদামি বাদামি করে নিয়েছি, নিয়ে একদম তুলে নিয়েছি। এরপর এইভাবে আমি সব কটা ভেজে নেব। ফার্স্টে দেখো আমি রুটির মতো কিন্তু এটাকে সেঁকে নিয়েছি, তারপরে কিন্তু তেল দিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তোমরা এই শীতকালের মধ্যেই বিনসের একবার বানিয়ে দেখো, দেখলে মিথ্যে কথা নয়। আমার বাচ্চার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের বাড়িরও সবার ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আমি সব কটা ঝটপট বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার পুরো ফাইনালি সব কটা বানানো হয়ে গেছে। আর তোমাদের যেটা বলেছিলাম, আমার এই পরোটাটা আজকে খাওয়ার প্ল্যান ছিল নিরামিষ কাবলি ছোলা ঘুগনির রেসিপি দিয়ে। তো কাবলি ছোলা ঘুগনি আমি তরকারি করেছিলাম, আর এই পরোটা বলো তোমরা আন্দাজ করে কেমন লাগবে খেতে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপি অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।